তো হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটায় তোমাদের সবাইকে বলেছিলাম যে রথের থেকে বাড়ি এসে হট করে শুনলাম যে বাড়িতে আজকে কীর্তন। তো তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করতে করতে দেখলাম যে কারেন্ট চলে এসছে। তো কারেন্ট চলে আসার পর ঘরে এসে দেখলাম যে মা আর পাশের বাড়ির ঠাকুমার মানে যারা কীর্তন করতে এসেছিলো তারা মিলে যেখানে কীর্তনে হবে ঘরের সেই জায়গাটা গুছাচ্ছিল ঠাকুরের সামনে ফুল টুল দিয়ে। তো তারপরে চলে গেলাম ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে গিয়ে দেখলাম ঠাকুমা ফল কাটছে পুজোর জন্য। তো তারপরে জিজ্ঞাসা করলাম যে কিছু করতে হবে কি না। তো ঠাকুমা বললো যে না, তোর এখন কিছু করতে হবে না, তুই যা ঘরে গিয়ে রেস্ট নে। কারেন্ট ছিল না যেহেতু গরমের মধ্যে আর ভালো লাগছিল না। তারপরে রান্নাঘরে গেলাম, দিদি বললো যে শুনু খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি খাবো কিনা। তো প্রথমে ভাবছিলাম যে খাবো না, তো তার জন্য শুনুর সাথে একটু দুষ্টামি করছিলাম। আর ওর সাথে দুষ্টামি করতে আমার খুব ভালো লাগে, ওকে রাগাতে। তো তারপর ভাবলাম একটুখানি খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছিলো। মা বলছিল কিছু খেলে তো করে খা, কারণ মা একটু কাজে ব্যস্ত ছিল। তো ভাবলাম যে এখন আর ভালো লাগছে না করতে, তো খিচুড়িটাই খেয়ে নিই। তো খিচুড়িটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছিল খিচুড়িটা খেতে। আর একটু ঝাল হয়েছিল যার কারণে শুনু খেতে পারছিল না। তো দিদি আমাকে বলছিল যে তুই খা। তো একটু বললাম ঠিক আছে, শুনু যখন খাচ্ছে না তাহলে আমি খেয়ে নিই। তো তারপরে বললো দিদি দুটো ম্যাগি কর, কারণ দিদির খিদে পেয়েছে আর শুনুরও খিদা পেয়েছে। তো ম্যাগি করতে করতে ঘরে টের পেলাম কীর্তন শুরু হয়ে গেছে। এদিকে ঘরে নিচে সবাই কীর্তন প্রায় শুরু হয়ে গেছিলো। আর দেখো বদমাস মেলার থেকে বেলুন আর খেলনা কিনে নিয়ে এসে ওপরে উঠেই দুষ্টামি করা শুরু করে দিয়েছে। এদিকে সবাই কীর্তন শুরু করে দিয়েছে। তো তারপরে মা দেখলাম যে চন্দন নিয়ে এসে পরিয়ে দিচ্ছে। তো মাকে বলছিলাম যে একখানা দাও, কিন্তু মা বললো যে না, এইভাবে পর। তো আগের ভিডিওতে তোমাদের তো দেখাইনি মেলার থেকে কি কি কিনেছিলাম। তো মেলার থেকে এই কয়টা জিনিসই কিনেছিলাম, কারণ মেলায় প্রচুর ভিড় ছিল। তো যার কারণে ভেবেছিলাম অন্য দিন গিয়ে কিনবো। তো তার জন্য কিছু জিনিস কিনেই চলে এসেছিলাম। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম ম্যাগি করতে। তো ম্যাগি আমি বেশিরভাগ টাইমই চাউমিনের মতন করে খাই, কারণ স্যুপ ম্যাগি আমার খুব একটা পছন্দ হয় না। তো যার কারণে স্যুপ ম্যাগি আমি খাইও না তেমন একটা। তো যেহেতু চাউমিনের মতো ম্যাগি করি, তো দিদিও ওটা খেতেই ভালোবাসে। তো দিদি বললো যে আজকে চাউমিন আর ম্যাগি একসাথে কর। তো যার কারণে চাউমিন আর ম্যাগি একসাথেই করে দিলাম। আর চাউমিনটা আজকে ঝাল ঝাল করে করেছিলাম। তো সবাই খেতে খুব ভালোবাসে এইভাবে, তো যার কারণে এইভাবে। আর দেখো গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। একে তো মেলার থেকে আসলাম বাড়ি, তার মধ্যে কারেন্ট ছিল না, আবার বাড়ি এসেই সাথে সাথে গ্যাসের কাছে এসে ম্যাগি করতে বসলাম। ম্যাগিটা করে গেছিলাম একটুখানি ঘরে কীর্তন শুনতে। তো কীর্তন শুনে শুনে একটুখানি তারপরে রান্নাঘরে চলে আসলাম ম্যাগিটা খেতে, কারণ দিদি ডাক দিয়েছিল, বললো যে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে যা। তো ম্যাগিটা একটু ঝাল হয়েছিল। তো সেটাই দিদি বলছিল যে শুনু যেহেতু খাবে তো এতটা ঝাল কেন দিয়েছিল। আমি বলছিলাম আমি বুঝতে পারিনি যে এতটা ঝাল হয়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, আমাদের শুনু ঝাল খেতে পারে, তো তার জন্য কোনো সমস্যা হয় না। তাও দিদি একটু আমাকে বলছিল। তো এদিকে ওর ঝালও লাগছিল, তো ও ম্যাগিও খাচ্ছিল, আর এদিকে আমাকে বলছিল ছোটো মানে জল দাও। তো ও এদিকে ম্যাগিও খাচ্ছে জলও খাচ্ছে। তো তারপরে চলে গেলাম শুনুকে নিয়ে একটু কীর্তনের ওখানে। তো তারপরে শুনুকে নিয়ে চলে গেছিলাম একটু কীর্তনের ওখানে, ও একটুখানি নাচ করছিল। তো তারপর মা যেহেতু কীর্তনের ওখানে এদিকে রান্নাঘরে আসতে পারছিল না, তো মা আমাকে বললো যে তুই একটু লুচিগুলো ভেজে দে। তো দিদি লুচিগুলো বেলে দিচ্ছিল, আর এদিকে আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। মানে গরমও লাগছিল, মাকে বলতেও পারছিলাম না, মা আসতেও পারছিল না, তো যার কারণে আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।